নমস্কার। যদি কেউ শোনেন আওয়াজটা ঠিক শোনা যাচ্ছে কিনা একটুখানি বলবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে একটু। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আজকে আমি সবাইকে সান্ধ্য শুভেচ্ছা নমস্কার জানিয়ে একটু কথা বলবো বলে লাইভে এসেছি। আমি আসলে লাইভে আসার আমার ইচ্ছা ছিল না, কিন্তু এমনভাবে চারিদিক থেকে আমাকে সবাই ফোন করছেন যে আমাকে লাইভে কিছু কথা বলতে হবে। যেমন নবদ্বীপ ধাম থেকে আমাকে ফোন করেছেন, গৌড়ীয় মঠ থেকে আমাকে ফোন করেছেন, চৈতন্য গৌড়ীয় মঠ থেকে, এবং রাধাকুণ্ডের যারা সর্বত্যাগী বৈষ্ণব বাবাজি বৃন্দ, তাদের মধ্যেও দুজন আমাকে ফোন করেছেন, আরও অজস্র ফোন। তো সেটার যেটা মূল বক্তব্য, যে চৈতন্য চরিতামৃত নিয়ে যে একটা বিতর্ক উঠেছে, যেটা প্রামাণ্য কি না, একজন কীর্তনিয়াই সেই বিতর্ক তুলেছেন। তো চৈতন্য চরিতামৃত সম্পর্কে প্রামাণ্য কিনা সব থেকে ভালো উদাহরণ তো তার সম্পর্কে একটা কাহিনী আছে, যে সমস্ত গ্রন্থের ঊর্ধ্বে তার স্থান হয়েছে। এবং নবদ্বীপ ধাম থেকেই একজন গোস্বামী বাদ প্রকাশ করেছেন এই ফেসবুক ভিডিওতেই, যে বিশ্বনাথ চক্রবর্তী পাদের মন্ত্রার্থ দীপিকা গ্রন্থে একটা প্রসঙ্গ আছে, যে মন্ত্রার্থ দীপিকা গ্রন্থে একটা প্রমাণ আছে যে শ্রীকৃষ্ণের যে মন্ত্র, শ্রীকৃষ্ণের যে কাম গায়ত্রী মন্ত্র, সেই কাম গায়ত্রী মন্ত্রের মধ্যে 24.5 অক্ষর আছে। চৈতন্য চরিতামৃতে একটি জায়গায় বলা আছে যে কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণের স্বরূপ, 24.5 অক্ষর তার হয়। তো এই 24.5 অক্ষর আবার কি? আমরা তো জানি যে 50টা অক্ষর, যদিও বাংলা ভাষায় 50টা অক্ষর ধরা হয়নি, সংস্কৃত ভাষায় কিন্তু অক্ষর 50টি বলা হয়। ওই জন্য মা সরস্বতীর ধ্যানে একটি জায়গায় বলা হয়েছে যে পঞ্চাশল্লি বিভির বিভক্ত ভুকদাং পন্মধ্য বক্ষস্থলাম, অর্থাৎ 50টি লিপি যার স্বরূপ, সেই সরস্বতী মায়ের ধ্যান করি। তো এই 50টি লিপি বা অক্ষর সরস্বতী মায়ের স্বরূপ। তা তার 50টি লিপি যদি হয়, তাহলে তো সবই পূর্ণাক্ষর। অর্ধাক্ষর আবার কোনটা? অর্ধাক্ষর তো হতে পারে না। এইটি জানার জন্য শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তীপাদ ধ্যানের গভীরে ডুবে গেলেন এবং না জানা পর্যন্ত দেহত্যাগ করবেন সেরকম একটা সংকল্প করলেন। তখন স্বয়ং রাধারানী কৃপা করে তাকে দর্শন দিয়ে বললেন যে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে যা লিখেছেন সেটাই প্রামাণ্য, সেটাই প্রামাণ্য এবং সেটাই মেনে চলো। কৃষ্ণদাস কবিরাজ যে লিখেছেন যে শ্রীকৃষ্ণের মন্ত্রস্বরূপ হচ্ছে 24.5 অক্ষরের, সেটাই ঠিক। তো এবার 50টা অক্ষরের মধ্যে কোনটা অর্ধ অক্ষর, সেটা যদি তোমার জানার ইচ্ছে হয়, তুমি বর্ণাগম ভাস্বত গ্রন্থ পাঠ করো। এই বর্ণাগম ভাস্বত গ্রন্থটির নামই তখন পর্যন্ত জানা ছিল না সবার। স্বয়ং রাধারানী সেইটি বিশ্বনাথ চক্রবর্তীকে সন্ধান দিলেন, যে বর্ণাগম ভাস্বত গ্রন্থ পাঠ করলে দেখবে যে সেখানে লেখা রয়েছে যে যেখানে বর্ণাগম ভাষ্যতে দেখবে সেখানে লেখা রয়েছে যে মকারান্ত বকারেণ চার্ধাক্ষরং প্রকীর্তিতম, অর্থাৎ যেখানে মকারান্ত বকারেণ, যেখানে জফলার পরে ব থাকবে, সেখানে ওই জফলটাকে অর্ধাক্ষর ধরতে হবে। তো এইটা দেখতে পেয়ে দেখা গেল যে যেটা
কামদেবের গায়ত্রী মন্ত্র, সেটাই শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র। তো সেখানে একটা জফলা আছে, জফলা নয়, অন্ত্যস্তর। হ্যাঁ, তো সেই অন্ত্যস্তরটা অর্ধ অক্ষর হবে। তো সেইটা যখন তিনি জানতে পারলেন ধ্যানের মধ্যে দিয়ে, সেইটাই প্রামাণ্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। কাজে এরকম প্রমাণ যদি কেউ খোঁজেন, প্রচুর প্রমাণ পাবেন যে চৈতন্য চরিতামৃত হচ্ছে আমাদের বৈষ্ণব সাহিত্য জগতের বলুন, বৈষ্ণব দর্শনের বলুন, একটা অতি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো সেটা আমরা যদি পুরোটা ভালো করে পাঠ না করি, আগেই যদি তার সমালোচনা করে বসি, তাহলে সেটা তো আমাদের দিক থেকে ঠিক নয়। যে কোনো জিনিস দেখুন, নিন্দা এক জিনিস আর সমালোচনা আর এক জিনিস। নিন্দা হচ্ছে কারোর সম্পর্কে কিছু না জেনেই ফট করে একটা তার বিপরীত মন্তব্য করে দেওয়া। কেউ সাধু, আমি তাকে চোর বলে দিলাম, এটা নিন্দা হলো। কিন্তু যদি কারোর ভেতর সাধুতাও থাকে, আবার চোর বুদ্ধিও আছে, তখন আমি জানলাম যে লোকটি সাধু বটে, কিন্তু কখনো কখনো তিনি চুরিও করেন। এইটা কিন্তু সমালোচনা হলো, যে তিনি আসলে সাধু, কিন্তু কখনো কখনো তিনি চুরি করেন। এই চুরি বোধটা তার যখনই চলে যাবে, তখন সে পরিপূর্ণ মাত্রায় কিন্তু সাধু হবে। এটা সমালোচনা হলো, এটা নিন্দা হলো না। তা আমি কোনো শাস্ত্র সম্পর্কে ভালো করে না জেনে আগে যদি সেটা অপ্রামাণ্য বলে ফেলি, সেটা আমার পক্ষ থেকে খুবই অন্যায় হবে। আর যারা কীর্তন গাইছেন তাদের সকলের কাছে আমার করজোড়ে বিনয়, যে কীর্তন গাইবার আগে একটুখানি কীর্তন আসরটা সম্পর্কে চিন্তা করবেন। কারণ যে কমিটি আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু আপনাকে, আপনি বাড়িতে কেমন থাকেন, আপনার পরিবার কেমন, আপনার ব্যক্তিগত জীবন কেমন, ওসবগুলো কিন্তু কিচ্ছু তারা খবর নেয় না, এবং নেওয়ার দরকারও নেই তাদের। তারা কিন্তু জানে যে আমাদের গ্রামের মঙ্গলের জন্য আমরা একজন গায়ককে আনছি যিনি ভগবানের গান গাইবেন, একজন পরম বৈষ্ণবকে নিয়ে আসছি, এটা কিন্তু তারা কখনোই ভাবছে না। তারা ভাবছে যে আমরা একজন শিল্পীকে নিয়ে আসছি, যে কীর্তন শিল্পটাকে আমাদের সামনে তুলে ধরবে। কাজেই সেখানে কীর্তনিয়ার কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব এসে যায়। দায়িত্ব দুদিক থেকে, যে কীর্তন গান যেহেতু একটা ধর্মেরও অঙ্গ, সেই জন্য ধর্মের দিকটায় যাতে বজায় থাকে সেদিকটা তার চেষ্টা রাখতে হবে। পুরোপুরি মাত্রা যদি আমরা নাও পারি, আমরা তো সাধু হতে পারবো না। আমি তো আগেই সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে বলে নিচ্ছি, আমি আজ অবধি বৈষ্ণব হতে পারিনি। বৈষ্ণব হওয়ার জন্য যে কঠোর তপস্যা, সে আমি দুই চোখে দেখেছি অনেক। আমাদের বরাহনগর পাঠবাড়ি আশ্রমে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো কত পরম বৈষ্ণব, সর্বত্যাগী বৈষ্ণব, নিষ্ঠাবান বৈষ্ণব যে সেখানে থাকেন, আমার গুরু ভাইরাই তার প্রমাণ। তাদের তুলনায় আমি একজন কৃমিকীট। আমার গুরু ভাইদের যে গুরু পাদপদ্মে নিষ্ঠা, আমি নাম ধরেই বলতে পারি, আমার দাদা মাধবানন্দ দাস বাবাজি, তাকে আমার শ্রী গুরুদেব দিয়েছিলেন বরাহনগর পাঠবাড়ি আশ্রমের লাইব্রেরির দায়িত্ব এবং গ্রন্থ সম্পাদনের দায়িত্ব। আজ অবধি তিনি অনেক রকমের অসুস্থতা সত্ত্বেও সেই কাজ এক নিষ্ঠভাবে করে যাচ্ছেন। আমার গুরু ভাই ছিলেন হরিচরণ দা। তিনি অত্যন্ত শাস্ত্রচর্চা ভালোবাসতেন, কিন্তু তার প্রধান দায়িত্ব ছিল ভান্ডারা, অর্থাৎ যে সেবা হবে, বৈষ্ণব সেবা যে পাঠবাড়িতে হবে, তার রান্না কি হবে, কেমনভাবে রান্না হবে, কিভাবে তা পরিবেশন হবে, সমস্তটা তার দায়িত্ব ছিল। কাজে এমন কিছু এত নিষ্ঠা সহকারে তিনি করতেন, অথচ সদা হাস্যমুখ। এত নিষ্ঠা সহকারে তিনি করতেন যে সদা হাস্যমুখ, কখনো কেউ আমরা তাকে মুখ বেজার দেখিনি। কি যে স্নেহ করতেন, গ্রন্থ প্রকাশ করতেন। শ্রীপাদ বাবাজি মহারাজের যারা প্রধান প্রধান পার্ষদ, তাদের জীবনী গ্রন্থ উনি বার করেছেন। এত উপাধিও সে গ্রন্থ, আপনারা অবশ্যই পাঠ করবেন। বৈষ্ণব কেমন হয় দেখবেন। বৈষ্ণব হওয়া বড় কঠিন, কিন্তু বৈষ্ণব ভাবাপন্ন হওয়াতে কঠিন নেই। তারপরে তিনি দক্ষিণ ভারতে মহাপ্রভুর যেসব তীর্থ দর্শন, যেখানে যেখানে মহাপ্রভু গেছিলেন, সেখানে সেখানে তিনি নিজে দর্শন করে এসে তার বর্ণনা দিয়েছেন। কত সুন্দর! তো সেইগুলো দেখে, সেই সব গুরু ভাইদেরকে দেখে আমি কিন্তু তাদের সামনে সত্যিই লজ্জিত। তারা নিষ্ঠাবান, সর্বত্যাগী, পরম বৈষ্ণব আচার্য, তারা বৈষ্ণব, এবং সেই বৈষ্ণব হওয়ার মতন সাধ্য আমার নেই, আর সাধনা আমার নেই। কিন্তু আমি গান বাজনা ভালোবাসি, আমি একটু
গোস্বামীগণের গ্রন্থ একটু চর্চা করতে ভালোবাসি। সেইটার জন্যই আমি দেখেছি যে এই কীর্তনে এত বড় একটা ব্যাপার যে এই ছোটোখাটো মাথার কাজ নয়। যার জন্য আমি যেটা করেছি সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি। আমি কাউকে উপদেশ দেব না, কারণ উপদেশ দেওয়ার যুগ এটা নয়। কাউকে উপদেশ দিলেই সে ঘুরে আরও 10টা উপদেশ আমাকে দিয়ে দেবে, সেই জন্য উপদেশ দেওয়ার যুগ এটা নয়। আর তাছাড়া এটা বলাও হয়েছে শাস্ত্রে যে ছেলে যদি বড় হয় তাকে আর উপদেশ দেওয়া যায় না। শাস্ত্রে বলেছে না, নীতিশাস্ত্রে বলেছে যে 5 বছর পর্যন্ত লালয়ত পঞ্চ বর্ষানি, 5 বছর পর্যন্ত যত পারো চকলেট খাইয়ে যাও বাচ্চাকে, নিশ্চিন্তে শুধু লালন করে যাও। সে 1000 দোষ করুক মেরো না, শুধু চুমু খেয়ে যাও, যত দোষ করুক চুমু খেয়ে যাও 5 বছর পর্যন্ত। তবে যেই 10 বছর হলো, 10 বর্ষানি তাড়য়েত, 5 থেকে 10 বছর পর্যন্ত তাকে বকা দাও যে এটা করতে নেই, এটা করতে হয়, এটা করলে কেন, এটা করো না। তাহলে 10 বছর পর্যন্ত তাকে বকা দাও। তাহলে 5 আর 10 15 বছর হলো। যেই 16 বছরে পদার্পণ করলো আর কিন্তু বকে মেরে কাজ হবে না। তাহলে কি হবে? প্রাপ্তে তো ষোড়শে বর্ষে পুত্রং মিত্র বদাচরিত, পুত্রকে তখন মিত্র মনে করে কথা বলতে, আচরণ করতে হবে তার সঙ্গে। তো পুত্রকে মিত্র বলে আচরণ করতে হবে। সেই জন্য আমার যত শিষ্য, যত আমার ছাত্র ছিল, তাদের সকলকে আমি বলেছি যে ভাই, কীর্তন তোমরা শিখেছ, কিন্তু কীর্তনটা নিয়ে আমি আদেশ কাউকে দেব না, আমি সবাইকে পরামর্শ দিতে পারি, পরামর্শ দিতে পারি যে এই পথে চলো, এইভাবে এগোও, তাহলে কাজ হবে। আমি যেভাবে এগিয়েছি সেই পথটা তোমাদের বলতে পারি। যেমন আমি যখন ছোটোবেলায় কীর্তন গান করতাম, সেই সময় দিনের পর দিন বাসে ট্রেনে যে পড়াশোনার তো আলাদা সময় পাওয়া যেত না। কীর্তনীয়দের যে জীবন কত কষ্টের সেটা তো আমি দেখেছি, আমি জানি। ধরুন সারাদিন গাড়ি করে, এখন তো ঘরের থেকে গাড়িতে উঠছে, আসলে গিয়ে গাড়িতে নামছে। কিন্তু আমি যখন ছোটোবেলায় গান করেছি, সেই হেঁটে হেঁটে আসলাম বালি থেকে ট্রেনে করে গেলাম একটা স্টেশনে, সেখান থেকে আবার যদি কোনো গরুর গাড়ি বা রিক্সা পাওয়া গেল তো ভালো, ভ্যান পাওয়া গেল তো ভালো, তাহলে হেঁটেই চললাম। হেঁটে 5 কিলোমিটার পর্যন্ত গিয়েছি আমি। মানে গরুর গাড়ি গিয়ে একটা জায়গায় থেমে গেল, তারপর আর সেখান থেকে যাওয়ার রাস্তা নেই, হেঁটে যেতে হবে গ্রামে। তো হেঁটে 5 কিলোমিটার পর্যন্ত গিয়ে আমি কীর্তন করেছি ছোটোবেলায়। কাজে এই যে সব অভিজ্ঞতা আমি সংগ্রহ করেছি, তখন তো পড়াশোনা করতে ভালো লাগতো না, তখন বাবার শেখানো বুলি মুখস্থ করে করে গান করতাম। পড়াশোনা কি ছোটোবেলায় অত ভালো লাগে? বাবার শেখানো বুলি মুখস্থ করে করে গান করেছি। কিন্তু যখন থেকে দেখলাম যে কীর্তন বিষয়টা পড়াশোনারই জিনিস, ক্লাস 9 থেকে আমার এই চৈতন্যটা হলো যে কীর্তন জিনিসটা আর 5টা গানের মতন নয়। কিন্তু আপনি অন্যান্য গান ক্ষেত্রে 3টে জিনিস লাগবে। গানের কথাটা মুখস্থ করতে লাগবে, গানের সুরটা ঠিকঠাক হওয়া চাই, গানের লয়টা ঠিকঠাক হওয়া চাই, মানে তালের ব্যাপারটা ঠিকঠাক হওয়া চাই। তারপরে আরেকটা জিনিস লাগে, গানের ভাবটা ঠিক করে প্রকাশ হওয়া চাই। এই 4টে জিনিস হলেই যে কোনো গান কিন্তু আপনার দ্বারা হয়ে যাবে। কিন্তু কীর্তন গানে এই 4টে জিনিসে পোষাবে না। কীর্তন গানে আরও কিছু তাকে জানতে হবে। কীর্তন গানে নাচ জানতে হবে। মহাপ্রভুর নাচ আর জগাই মাধের নাচ কি এক হবে? রাধারানীর নাচ আর শ্রীকৃষ্ণের নাচ কি এক হবে? আচ্ছা, রাধারানী শ্রীকৃষ্ণ একটা অঙ্গ হলো, কুটিলা নাচতে নাচতে চলেছে, তো কুটিলার নাচের মধ্যে তো একটা হাস্যরস প্রকাশ পেতে হবে। রাধারানীর নাচ আর কুটিলার নাচ তো একরকম হবে না। কাজেই কীর্তন গায়ককে কিন্তু গানের সঙ্গে নাচও শিখতে হবে। তারপরে আবার কীর্তন গায়ককে শিখতে হবে অভিনয়, কারণ রাধারানীর বক্তব্য কীর্তনের মুখেই থাকবে, কৃষ্ণের বক্তব্য কীর্তনিয়ার মুখেও থাকবে, আবার জটিলা কুটিলার বক্তব্য কীর্তনিয়ার মুখেই থাকবে। অভিনয় জানতে হবে। তারপরে আবার কীর্তনিয়াকে জানতে হবে শাস্ত্র, যেটা অন্যান্য গানের ক্ষেত্রে খুব বেশি না জানলেও চলে। কীর্তনিয়াকে শাস্ত্র জানতে হবে, কারণ যারা আসরে বসে আছে তারা সবাই মূর্খ, এটা আমি যেন ভেবে না আনি। আমি যখন গান গাইতাম আমার আসরে উঠতে খুব ভয় হতো যে এই আসরের মধ্যে যদি কোনো অধ্যাপক থাকেন, আমি তো ক্লাস 8 বা 9 পড়ছি, এখানে যদি কোনো MA পাস মাস্টারমশাই থাকেন, তিনি যখন আমার গানটা শুনবেন, তাহলে তাকে আমি সন্তুষ্ট করতে পারবো তো? এই ভাবটা নিয়ে যদি আমরা না উঠি, আমি সব জানতা আর সামনে যে কটা বসে আছে সব মূর্খ, এই ভেবে যদি আমি আমার ইচ্ছা মতন হাত পা ছুঁড়ে লাভ ঝাপ করে মুখে যা এলো তাই বলে দিলাম,
সেইভাবে গান করে দিলাম, তাহলে কিন্তু আমি ঠিক করলাম না। সেইটা নিজেকে সবসময় জিজ্ঞেস করতে হবে। এটা আমি আমার যারা আমি সকল কীর্তনিয়ার কাছে অনুরোধ করে বলছি, এবং আমাকে যারা ভালোবাসেন তাদেরকে বলছি, যারা ভালো না বাসেন তাদের উদ্দেশ্যেও বলছি যে আমি ছোটোবেলা থেকে আমি যখন যেতাম, আমার ব্যাগের মধ্যে তিনটে চারটে বই থাকতো, স্কুলের বই থাকতো, আর স্কুলের বইয়ের সঙ্গে কীর্তনের পড়ার বই দুটো তিনটে থাকতো। সেটা আমি আজকে একটু বলছি আপনাদেরকে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু এইটাকে শোনার। তা না হলে কীর্তনের আসরে যে পরম বৈষ্ণব বসে রয়েছেন, শাস্ত্রজ্ঞ বৈষ্ণব বসে রয়েছেন, আপনার গানের মধ্যে ভুল হলেই সে কিন্তু বড় কষ্ট পাবে। হয় সে আসন ছেড়ে উঠে যাবে, বাইরে গিয়ে কিন্তু পাঁচজনকে আপনার নিন্দে করবে যে গান শুনতে বসলাম কিন্তু সিদ্ধান্ত একদম ঠিক হলো না। সে জীবনে কোনোদিন আপনার আসরে বসবে না যদি সে শাস্ত্র সিদ্ধান্ত ঠিক না পায়। এই দেখুন একটা বই আপনাদেরকে দেখাই, এখানে বোধহয় উল্টো লেখা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ওখান থেকে উল্টো ছবি দেখা যাচ্ছে, চৈতন্য চরিতামৃত। ওখানে মানে অক্ষরগুলো উল্টো আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ফেসবুকের মানে ক্যামেরাটা আমার দিকে ঘোরানো আছে সেই জন্য উল্টো অক্ষর দেখতে পাচ্ছেন, চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত খুব বড় নয়, ছোট্ট, কিন্তু এটার মধ্যে শুধু মূল পয়ার আর শ্লোকগুলো আছে। এইটা কিনতে পাওয়া যায়, আমি বলে দিচ্ছি, চৈতন্য সারস্বত মঠ, নবদ্বীপ। যদিও একটা আছে আপনার ইয়েতে, ওই রিফ্লেক্টেরও একটা আছে, যারা কম পয়সায় কিনতে চান তাদের জন্য বলে দিচ্ছি, কম পয়সায় কিনতে পাওয়া যায় রিফ্লেক্টের। কিন্তু রিফ্লেক্টের বইটার মধ্যে বেশ কিছু প্রিন্টিং মিস্টেক থাকার জন্য একটু প্রামাণ্যের অসুবিধে হয়ে যায়। এটা যেহেতু গৌড়ীয় মঠ থেকে প্রকাশিত, চৈতন্য সারস্বত মঠ, নবদ্বীপ, তারা কিন্তু বার করেছেন এই ছোট্ট চৈতন্য চরিতামৃত, মোটা মোটা অক্ষর, দেখতেও সুন্দর, পড়তেও সুন্দর। এইটা কিন্তু হাতের কাছে রাখতে পারেন। আর এই একই রকম দেখতে ওনাদের চৈতন্য ভাগবত আছে, আর রিফ্লেক্ট থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলীর একটা সংক্ষিপ্ত সংস্করণও আছে, সেটাও কিন্তু সঙ্গে রাখতে পারেন। এইগুলো কাছে রাখা কেন না, প্রমাণ হিসেবে সবসময় এগুলো কাছে রাখা দরকার। সেই আগেকার দিনে কথা হলো না যে বামুন কখনো পুঁথি ছাড়া থাকতে নেই, বামুন অর্থাৎ ব্রাহ্মণ কখনো পুঁথি ছাড়া থাকতে নেই, সব শাস্ত্র মুখস্থ থাকলেও পুঁথি সঙ্গে রাখতে হয়। ওই জন্য দুর্গা পুজো বা কালী পুজো করতে বসলে পুঁথি সামনে রেখে বসা হয়। আমাদের যারা মাস্টার মশাই, আমরা যাদের কাছে পুজো শিখেছি, হ্যাঁ, অজিত কুমার ভট্টাচার্য আমার পুজোর গুরুদেব ছিলেন, তিনি তার সব মন্ত্র মুখস্থ, গড় 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 করে মন্ত্র সব বলে যাচ্ছেন, কিন্তু সামনে পুঁথি খোলা রয়েছে, তালপাতার পুঁথি তিনি নিয়ে পড়তেন। হ্যাঁ, সেই জন্য পুঁথি ছাড়া কিন্তু ঠিক হবে না। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থটা এই ছোট সংস্করণ যেটা পাওয়া যায়, সব শ্লোকই আছে, সব পয়ারই আছে, তাতে শুধু শ্লোকগুলোর অনুবাদ আছে, পয়ারগুলোর বিশ্লেষণ নেই। এবার বিশ্লেষণটা জানার জন্য কিন্তু আপনাদের একটা বড় বই বাড়িতে রাখা উচিত। সেটা হচ্ছে রাধা গোবিন্দ নাথের ব্যাখ্যাযুক্ত চৈতন্য চরিতামৃত। যদি সেটা হাতের কাছে না পান, তাহলে ইসকনের ব্যাখ্যাযুক্ত চৈতন্য চরিতামৃত রাখতে পারেন, কারণ ওটা সহজে কিনতে পাওয়া যায়। ইসকনের ব্যাখ্যাযুক্ত চৈতন্য চরিতামৃত সেটাও সহজে কিনতে পাওয়া যায়। ইসকন সম্প্রদায়কে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা ইংরাজিতে পুরো চৈতন্য চরিতামৃতটা অনুবাদ করে সারা পৃথিবীতে প্রচার করেছে। আমার কাছে যেটা আছে সেটা মানে সিঙ্গাপুর থেকে বেরিয়েছে, মানে প্রকাশিত, মানে প্রিন্টেড সিঙ্গাপুরে, কিন্তু ইসকন সম্প্রদায়ের দ্বারাই সেই চৈতন্য চরিতামৃত ব্যাখ্যাসহ ইংরেজিতে একদম ট্রান্সলেটেড হয়ে সারা পৃথিবীতে প্রচার পেয়েছে। কাজেই আমাদের বাংলার বৈষ্ণব সমাজের এবং বাংলার সংস্কৃতির এবং বাংলা সাহিত্যের যে একটা সর্বশ্রেষ্ঠ আকর গ্রন্থ চৈতন্য চরিতামৃত, সেটা ইংরাজিতে ট্রান্সলেটেড হয়ে সারা পৃথিবীতে প্রচার পেয়েছে ইসকনের জন্য। সেই জন্য হাতের কাছে যদি ইসকনের বইও পান অবশ্যই পড়বেন, কিন্তু আরও ইন ডিটেলস যদি কারোর জানার ইচ্ছে থাকে তাহলে রাধা গোবিন্দ নাথের ব্যাখ্যাযুক্ত চৈতন্য চরিতামৃতটা বাড়িতে রাখবেন। ওটা নিয়ে ঘুরতে পারবেন না, কারণ 6 খণ্ডের বই, অনেকগুলো খণ্ড, সে বোঝা বওয়া সম্ভব না। সেই জন্য বওয়া যেটা সম্ভব একদম ছোট্ট, গীতার মতন চৈতন্য চরিতামৃত,
এইটি আপনারা অবশ্যই আশা করি সঙ্গে রাখবেন। আর চৈতন্য চরিতামৃততে যে কথাগুলি লেখা আছে সেইগুলো আগে আমাদের জানা দরকার, তারপর তার সমালোচনা করলে ভালো হয়। তো কিছু কিছু যে যুক্তি, যেমন তুলসী মিথ্যাবাদী, সেই জন্য আমি তুলসীকে কণ্ঠে ধারণ করি না, এই কথাটি অত্যন্ত মানে মর্মে আঘাত দেওয়ার একটি কথা। অনেকে হয়তো এর সঙ্গে তুলনা করে ফেলবে মীরাবাইয়ের একটি ভজনের একটা গানের লাইন। মীরাবাই ভজনের মধ্যে বলেছেন যে তুলসী পিন্ধে হরি মিলে তো मैं পিন্ধু কুন্দা और ঝাড়, অর্থাৎ তুলসীর মালা পরলে যদি হরিচরণ পাওয়া যায় তাহলে আমি তুলসীর ঝাড় গলায় পরব। এইটা কিন্তু মীরাবাই বলেছেন এমন নয় যে তুলসী মালা যাদের গলায় আছে তারা খুলে ফেলে দাও, তা কিন্তু নয়। এই জন্য নয়, তার কারণ হচ্ছে যে ওই জন্য কিন্তু মীরাবাই বলেননি। মীরাবাই বলেছেন এই কারণে যে শুধুমাত্র তুলসী মালায় হরিপাদ পদ্ম লাভ হওয়া অসম্ভব। অন্তরে যদি কাজের মধ্যে যদি নিষ্ঠা না থাকে, আর দয়া করে আজকে আমাকে কেউ গানের অনুরোধ করবেন না, কারণ আজকে আমি গান গাইতে বসিনি। আজকে আমি আমার যারা কীর্তনিয়া ভাই, আমার যারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা আমার সন্তান স্বরূপ, তাদেরকে আমি সকলকে, এবং যারা আমার দাদা আছেন, যারা আমার কাকাবাবু আছেন, সকলকে আমি আমার তরফ থেকে কিছু কথা বলতে আজকে এখানে একটু লাইভে বসেছি। গান আজকে আমি গাইব না। তো যেটা বলছিলাম যে ওই যে মীরাবাইয়ের কথার সঙ্গে যদি তুলনা করে ফেলেন তাহলে কিন্তু বিপদ। মীরাবাই বলেছেন যে তুলসীর মালা পরলেই যদি হরিচরণ পাওয়া যায় তাহলে আমি তুলসীর ঝাড় পরব। এটার অর্থ এই নয় যে তুলসীর মালা খুলে ফেলে দাও, তা কিন্তু নয়। অর্থ হচ্ছে যে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। হৃদয়ে যদি প্রেম না থাকে নন্দলালার প্রতি, তাহলে নন্দলালাকে পাবে না যতই তুলসী মালা পড়ো। এইটা বলার জন্য উনি তুলসী মালা প্রসঙ্গটা টেনেছেন। এবার তুলসী মিথ্যাবাদী হলো কি করে, সেই প্রসঙ্গে অনেকেই রামায়ণের একটি প্রসঙ্গ তুলে আনবে, যে যে রামায়ণে তো সীতা দেবী যখন ওই পিণ্ডদান করছেন সেই সময় তুলসী, ফল্গু নদী এবং ব্রাহ্মণ আর বটবৃক্ষ এদেরকে সাক্ষী রেখে সীতা দেবী পিণ্ডদান করেছিলেন, এবং দশরথ রাজার প্রেতাত্মা সেই পিণ্ডদান নিয়ে এসেছিলেন। এই প্রসঙ্গে আমি একটু বলি যে কোনো একটা শাস্ত্র পড়ে চট করে সেই শাস্ত্রের রেফারেন্স দেওয়ার আগে কিন্তু 10 বার আমাদের ভাবতে হবে। কৃত্তিবাসী রামায়ণে তুলসীর এই সাক্ষী দেওয়ার প্রসঙ্গটা থাকলেও মূল বাল্মীকি রামায়ণে কিন্তু সেই প্রসঙ্গ নেই। সেই জন্য আমাদের সাবধান হয়ে কথা বলতে হবে সবসময়। একটার সঙ্গে আরেকটা পড়ে তবে মিলিয়ে কথা বলতে হবে। তুলসী যে সাক্ষী দিয়েছিল যে যখন রামচন্দ্র এলো পরে, তখন তুলসী বলেছিল যে না, সীতা দেবী পিণ্ড দেয়নি। ব্রাহ্মণ বলেছিল সীতা দেবী পিণ্ড দেয়নি। ফল্গু নদীও বলেছিল সীতা দেবী পিণ্ড দেয়নি। বট গাছ বলেছে হ্যাঁ দিয়েছে। কিন্তু এই প্রসঙ্গটা কৃত্তিবাসের ধ্যানলব্ধ, সকল কল্পিত কথাটা আমি প্রয়োগ করব না, কারণ মহৎ সম্পর্কে কোনো কথা বলতে গেলে 100 বার ভেবে চিনতে বলতে হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ওগো কবি, তোমার রচিত যে অযোধ্যা আসল অযোধ্যার থেকেও সেটা বেশি সত্য। এসব কথা অনেক ঊর্ধ্বে, অনেক উঁচুতে চিন্তা ভাবনার জিনিস, এগুলো আমাদের মাথায় ঢুকবে না। কবি যখন কিছু চিন্তা করে লেখেন সেই লেখার একটা বিরাট বড় গুরুত্ব আছে। সেই হিসেবে কৃত্তিবাস ওঝা যা লিখেছেন সেটা অবশ্যই শ্রদ্ধেয়, কিন্তু বাল্মীকি রামায়ণের উপরে তো তাকে আমরা চিন্তা করতে পারবো না। বাল্মীকি রামায়ণে যেটা বলা হয়েছে যে শ্রী রামচন্দ্র এবং সীতাদেবী লক্ষ্মণ সবাই মিলে পিতৃতর্পণ করেছিলেন মন্দাকিনী নদীর তীরে, ফল্গু নদীর তীরে নয়। মন্দাকিনী নদীর তীরে চিত্রকূট পর্বতে। সেই জায়গাটাও গয়া নয়, পুরো জায়গা আলাদা, মানে স্থান কাল পাত্র সবই এদিক ওদিক। ওটা হয়েছিল চিত্রকূট পর্বতের কাছে একটা নদী আছে, তার নাম মন্দাকিনী নদী। সেইখানে দিয়েছিলেন শ্রীরামচন্দ্র পিণ্ড, এবং সেইটা ঘুরে গিয়ে
কৃত্তিবাস ওঝার রামায়ণে কিন্তু ওই গয়াতে ব্যাপারটা এসেছে, গয়াতে ব্যাপারটা চলে এসেছে। তাহলে কি আমরা কৃত্তিবাসকে অসম্মান করব বা ফেলে দেবো? তা নয়। কারণ আমাদের বৈষ্ণব জগতে একটা যখনই শাস্ত্রবিরোধ হয়ে যায় কোথাও, সেখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে কালান্তরে, যুগান্তরে এবং স্থানান্তরে সেটা চিন্তনীয়। কালান্তরে, ব্রহ্মাণ্ডান্তরে, মানে অন্য কোনো ব্রহ্মাণ্ডে যখন রামলীলা হচ্ছে বা অন্য যুগে যখন রামলীলা হবে, তখন হয়তো গয়া এসে পিণ্ডদানের প্রসঙ্গ সেখানে হতে পারে। কাজে একই ঘটনা, একই ভগবান, একই অবতারের ক্ষেত্রে যদি 2-3 রকমের থাকে, তখন সেটা যুগান্তরে ভাবতে হয় যে এই যুগে হয়তো হয়নি, আগের যুগে হয়েছে, বা পরে যখন আবার এই লীলা হবে তখন এটা হতে পারে। তাই যুগান্তরে সেটা ভাবতে হয়, বা অন্য ব্রহ্মাণ্ডে ভাবতে হয় যে আমাদের ব্রহ্মাণ্ডে হয়তো এই ঘটনাটা ঘটেনি, কিন্তু শাস্ত্রে যেহেতু বলা আছে অন্য ব্রহ্মাণ্ডে যখন ভগবান লীলা করেছেন সেইখানে ঘটেছে। এটা একটা শাস্ত্রীয় মানে যুক্তি। যদি দুটো শাস্ত্রের মধ্যে বিরোধ ঘটে যায় তখন এইগুলো কাজে লাগে। সেই জন্য এই তুলসীর যে মিথ্যা কথা বলা, এটা কিন্তু মূল বাল্মীকি রামায়ণে নেই। সেই জন্য সেই প্রসঙ্গটা আমরা ওইটা চিন্তাই করব না যে তুলসী মিথ্যা বলেছেন বলে আমি তাকে কণ্ঠে পড়ছি না, তা নয়। আর একটি কথা, যে হনুমান বেঁচে আছেন তবুও তিনি কি করে মুরারিগুপ্ত হলেন? এবার হনুমান যদি বেঁচে থাকেন তবুও তিনি মুরারিগুপ্ত, কলিযুগে 10 জন কিন্তু বেঁচে আছেন। 10 জনের মৃত্যু আমাদের যুগেও হয়নি, তারা আগে থেকেই বেঁচে আছে। সেই 10 জন হচ্ছেন শ্রী বিষ্ণু কাক মার্কণ্ডী অশ্বত্থামা ব্যাস বলি বিভীষণ মারুতিশ্চ কৃপস্য ভাগবস্তথা। এই যে শাস্ত্র আমাদেরকে বলছে 10 জনের কখনো মৃত্যু হবে না, সেই 10 জনের মধ্যে মারুতি রয়েছে। মারুতি মানে হনুমান। হনুমান চিরকাল অমর, মরবে না। তাহলে সে কী করে মুরারিগুপ্ত হলো? খুব সুন্দর। এগুলো কিন্তু খুব সাধারণ মানুষের যুক্তি, এগুলো শাস্ত্রজ্ঞ পণ্ডিতের যুক্তি না, এগুলো সাধারণ মানুষের যুক্তি। যে যখন একজন বেঁচে রয়েছে, সে আবার কী করে অবতার হলো? এখানে উত্তর দিতে হবে শঙ্করাচার্যের জীবনী থেকে। শঙ্করাচার্য যখন তর্ক করতে গিয়ে মণ্ডন মিশ্রের স্ত্রী বললেন যে আপনি কামশাস্ত্র সম্পর্কে কী জানেন, আপনি তো সন্ন্যাসী মানুষ, আমার সঙ্গে আগে কামশাস্ত্র নিয়ে আলোচনা করুন, কামশাস্ত্রের থেকে সন্ন্যাস ধর্ম শ্রেষ্ঠ কিনা আমাকে বুঝান দেখি। তখন শঙ্করাচার্য চিন্তা করলেন যে আমি সন্ন্যাসী মানুষ, কামশাস্ত্র নিয়ে কী করে এনার সঙ্গে আলোচনা করবো, আমি তো এই বিষয়টা কিছু জানি না। বলে ঠিক আছে, এই বিষয়ে আমি আপনাকে পরে এসে জানাবো। এই বলে তখন শিষ্যদেরকে শঙ্করাচার্য বললেন যে আমি একটু গভীর ধ্যানে ডুবে যাব, আমার শরীরে যেন কোনো রকমে পোকামাকড় এসে না বসে, আমার শরীর যেন কেউ স্পর্শ না করে, তোমরা চারিদিক থেকে আমার শরীরটাকে দেখে রাখো। শিষ্যরা তার দেহটাকে ঘিরে রইলেন। শঙ্করাচার্য গভীর ধ্যানের মধ্যে ডুবে গিয়ে নিজের আত্মাটাকে দেহ থেকে বার করে নিলেন। এগুলো বড় বড় যোগী যারা, তারা পারেন। আমরা হয়তো এটা অবাস্তব ভাবতে পারি, কিন্তু বড় বড় যোগী যারা, তারা এটা পারেন। নিজের দেহ থেকে আত্মাটাকে বার করে নিয়ে অমরু রাজা, অমরু বলে একজন রাজা ছিলেন, তিনি সবে সবে মারা গেছেন, তার দেহের মধ্যে সেই আত্মা প্রবেশ করল। প্রবেশ করতেই অমরু রাজা আবার জেগে উঠেছে। রানীরা তো খুব খুশি যে রাজা এই মাত্র মরে গেছিল, সে আবার কী করে জেগে উঠল রে বাবা, মজার ব্যাপার তো। তখন সেই রাজা রূপে শঙ্করাচার্যের আত্মাটাই কিন্তু রাজা রূপে সেইখানে রানীদের সঙ্গে কামশাস্ত্র সম্পর্কে নানা রকম আলোচনা বা যা যা করণীয় সেগুলো করে এসে আবার রাজা মরে গেলেন। মানে শঙ্করাচার্যের আত্মা ওর দেহ থেকে আবার বেরিয়ে এসে এই শরীরের মধ্যে প্রবেশ করল। তাহলে শঙ্করাচার্য বেশি দিনের তো মহাপুরুষ নয়, আমাদের ভারতবর্ষের আচার্য। তার জীবনে যদি এরকম ঘটতে পারে যে একজন, তিনি বেঁচে থাকা সত্ত্বেও তার প্রাণটা দেহ থেকে গিয়ে আর এক রাজার মধ্যে গিয়ে সেই রাজাদের সঙ্গে, সেই রাজার রানীদের সঙ্গে তিনি লীলা খেলা আলোচনা সব কিছু করে এসে আবার নিজের দেহের মধ্যে প্রবেশ করলেন, তাহলে সেটা কেন হনুমানের ক্ষেত্রে হবে না? তিনি হয়তো কোনো জায়গায় গভীর ধ্যানে মগ্ন হয়ে আছেন, কিন্তু তার ইচ্ছা হয়েছে গৌরাঙ্গ লীলা রস আস্বাদন করার জন্য। সেই জন্য মুরারি গুপ্ত রূপে, নতুন রূপে তিনি এসে মহাপ্রভুর সঙ্গে লীলা রস আস্বাদন করে, মহাপ্রভুর জীবনী রচনা করে, মহাপ্রভুকে জগৎকে চিনিয়ে তিনি নিজে হাতে মহাপ্রভুর জীবনী রচনা করলেন ভালো করে। কারণ তিনি মহাপ্রভু থেকে বয়সে বড়, মুরারিগুপ্ত কিন্তু মহাপ্রভুর থেকেও বয়সে বড়। সেই জন্য তিনি কিন্তু মহাপ্রভুর জীবনী লিখছেন, মানে সেটা প্রামাণ্য। এবং মহাপ্রভুর চিকিৎসক মুরারিগুপ্ত, একজন ডাক্তারবাবু,
তার রোগীকে যতখানি ভালো করে চিনবেন, আর 5টা লোক কি ততটা ভালো করে চিনবে? তা মহাপ্রভুর চিকিৎসক হচ্ছেন মুরারি গুপ্ত এবং বয়সেও বড়। যখন আর 5টা বাচ্চার থেকে তিনি মহাপ্রভুকে পুরো আলাদা দেখছেন, যে বাবা এইটুকু ছেলে আমাকে ব্রহ্মজ্ঞান দিয়ে গেল। একদিনকে তো মুরারি গুপ্তকে ব্রহ্মজ্ঞান দিলেন মহাপ্রভু ওইটুকু বয়সে। তখন বলছে যে এই ব্রহ্মতত্ত্ব এই জানলো কী করে, এইটুকু বাচ্চা ছেলে, এর মুখের জিনিস তো এটা নয়। তাহলে নিশ্চয়ই আর 5টা ছেলের থেকে এ আলাদা। 5 বছর বয়সে যখন এই জ্ঞান, একে একটুখানি মানে আমাদের ভাষায় ফলো করতে হবে। তখন থেকে মুরারি গুপ্ত তার ভিতরে যা যা বিষয় দেখছেন যে আর 5টা ছেলের থেকে আলাদা, লিখতে লাগলেন ডায়েরির মতন করে। এই ডায়েরির মতন করে লিখলেন বলেই ওটার নাম হচ্ছে করচা। আমরা যেটাকে ডায়েরি বলি, বাংলা ভাষায় সেটাকে করচা বলে। সেই মুরারি গুপ্তের করচাটা সংস্কৃত ভাষায় লেখা, সেটাই হচ্ছে চৈতন্য লীলার আদি গ্রন্থ। সব থেকে প্রথমে কিন্তু সেটাই লেখা হয়েছে, সব থেকে প্রথম গ্রন্থ মুরারি গুপ্ত নিজে লিখেছেন মহাপ্রভুর জীবনী, সেইটা করচার মতন ওই ডায়েরিটা। তো সেইটা অনুসরণ করে পরবর্তীকালে চৈতন্য ভাগবত বলুন, চৈতন্য চরিতামৃত বলুন, চৈতন্য মঙ্গল বলুন, আরও সমস্ত কিছু সেটাকে অনুসরণ করে লেখা। কাজেই তিনি হনুমান পূর্বজন্মে, কারণ তিনি রাম সেবক ছিলেন। মহাপ্রভু নিজে বলেছিলেন মুরারি গুপ্তকে যে তুমি রাম সেবা, রামকে ধ্যান না করে একটু কৃষ্ণ ধ্যান করো না। তখন যে নিমাই তুমি যখন বলছো, হ্যাঁ তোমাকে তো অনেক লোক ভগবান হিসেবে মানে, তা তুমি যখন বলছো আমি একটু চেষ্টা করে দেখি। এই বলে তিনি যখন চেষ্টা করতে গেলেন, সারা রাত্রি কৃষ্ণের হাজার হাজার মন্ত্র বললেন, কোনো মতেই কৃষ্ণকে হৃদয় মাঝে দেখতে পেলেন না। সকালবেলা এসে বলছেন যে নিমাই তুমি বলেছো বটে, আমি চেষ্টাও করেছি সারা রাত্রি ধরে শ্রীকৃষ্ণ চন্দ্রকে একবার হৃদয়ে ধ্যান করার, কিন্তু শ্লোকই বলে গেছি, আউড়ে গেছি এক কথায়, আমি তাকে হৃদয়ে কিছুতেই দেখতে পাইনি। কাজে আমি ওই শ্রী রামচরণ ছেড়ে অন্য কিছু ভাবতে পারবো না। তখন মহাপ্রভু মুরারি গুপ্তকে জড়িয়ে ধরলেন যে তোমার ভিতরে এই নিষ্ঠাটা জানার জন্যই আমি তোমাকে এই কথা বলেছিলাম। নিষ্ঠা হচ্ছে সেই জিনিস যেটা স্বয়ং আরাধ্য দেবতা যদি এসে বলে যায় তুমি ছেড়ে দাও, স্বয়ং আরাধ্য দেবতা যদি এসে বলে যায় তুমি আমার উপাসনা ছেড়ে দাও, তবুও সে ছাড়বে না। আরাধ্য দেবতা বললেও উপাসনা ছাড়বে না। এটা হচ্ছে নিষ্ঠা। তাই সেটা তোমার মধ্যে আছে। তুমি রাম সেবা করলেই তুমি শ্রীকৃষ্ণ সেবা করা হয়ে যাবে, তোমার আলাদা করে শ্রীকৃষ্ণ সেবার দরকার নেই। কাজী মুরারি গুপ্ত এতখানি নিষ্ঠাবান রাম ভক্ত ছিলেন, সেই জন্য তাকে হনুমান রূপে চিন্তা করা হয়। তো এইগুলো চিন্তা করে আমাদের কথা বলা দরকার। আর একটি কথা, যে কুযুক্তি কীর্তনের আসরে কিন্তু কোনোভাবেই খাড়া করা চলবে না, এটা আমার সকলের কাছে অনুরোধ। দেখুন, যুক্তি দু রকমের হয়। একটা হচ্ছে সুযুক্তি, যে যুক্তিটার দ্বারা জগতের মঙ্গল হয়, আর একটা হচ্ছে কুযুক্তি, যেটার দ্বারা জগতের অমঙ্গল হয়। তা যুক্তি কিন্তু থাকতেই পারে, কিন্তু সেটা যদি কুযুক্তি হয়, তাতে যদি সমাজ গোল্লায় যায় বা কারোর অমঙ্গল হয়, সেই যুক্তি কীর্তনের আসলে অন্তত আমি খাড়া করব না। সে যদি কেউ নাস্তিক মানুষ রাস্তাঘাটে খাড়া করতেই পারেন, বাসে ট্রামে খাড়া করতেই পারেন কুযুক্তি, কিন্তু আমি যখন কীর্তন গাইতে আসব তখন কিন্তু আমি কুযুক্তি খাড়া করব না, কারণ আমি কীর্তনিয়া মানে একসঙ্গে কিন্তু আমি সমাজ সেবক। সমাজ কিন্তু আমার কাছ থেকে শিক্ষা পাওয়ার জন্য এখানে এসেছে। একজন স্কুল শিক্ষক যেমন স্কুলে শিক্ষা দেয়, তেমনি আমি কিন্তু ওই হাজার লোকের মধ্যে গিয়ে গান গাইতে গিয়ে সমাজ শিক্ষা দিতে এসেছি। সেখানে আমি কখনোই কুযুক্তি খাড়া করব না। আর এমন সত্য কথা বলবো না যে সত্য অপব্যাখ্যা হয়ে যেতে পারে। ওই একটা প্রাচীন শ্লোক আছে, আপনাদের একটু বলি, যাদের জানা নেই তারা দয়া করে মুখস্থ করে নেবেন, যে সনাতন ধর্মের মূল বক্তব্যগুলোর মধ্যে একটা হচ্ছে যে সত্যং ব্রূয়াৎ প্রিয়ং ব্রূয়াৎ মা ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম। বলছে সত্য কথা অবশ্যই বলবে এবং প্রিয় কথাই বলবে, কিন্তু বলবে না কি, মা ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম। সত্য যদি অপ্রিয় হয় তাহলে সেটা সব ক্ষেত্রে বলবে না, ক্ষেত্র বিশেষে বলবে। যেমন উকিলের কাছে বা কোর্টে গেলে সেখানে তো সত্য কথা অপ্রিয় হলেও বলতে হবে। ডাক্তারবাবুর কাছে গেলে সত্য কথা অপ্রিয় হলেও বলতে হবে। শ্রী গুরুদেবের কাছে যখন যাবেন, আপনার সমস্যা যখন জানাবেন, তখন সত্য কথা অপ্রিয় হলেও বলতে হবে। কাজেই ডাক্তার, উকিল, গুরুদেব এই সব জায়গায় ভগবানের কাছে যতই অপ্রিয় সত্য হোক সেটা আপনি অবশ্যই বলতে পারেন, কিন্তু এমন অপ্রিয় সত্য
লোকের মধ্যে বলে ফেলবেন না, যাতে সমাজ গোল্লায় যেতে পারে। যেমন আমি এই পৃথিবীতে আসলাম কি করে, সেটা আমার বাবা মার একটি কর্মফলে তো আমি পৃথিবীতে এসেছি। তো সেটা কি আমি ওই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ফুচকাওয়ালার কাছে গিয়ে গল্প করব? সেটা তো পরম সত্য একটা, যে বাবা মার একটা ক্রিয়াকাণ্ডের ফলে আমার পৃথিবীতে আবির্ভাব হয়েছে। তো সেটাকে আমি ঠেলাওয়ালার কাছে গল্প করব, না রিক্সাওয়ালা আর ফুচকাওয়ালার কাছে গিয়ে গল্প করব? কিন্তু আমি যদি জীবন বিজ্ঞানের মাস্টারমশাই হই, ছাত্র যখন আমার কাছে জানতে আসবে জননতন্ত্র কাকে বলে, তখন আমি তাকে বলবো, আমি তখন তাকে বুঝাবো যে কিভাবে আমার জন্ম হয়েছে, কিভাবে তোমার জন্ম হয়েছে, কিভাবে সারা পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছে, সেটা বলার ক্ষেত্র আছে। সেই জন্য বলছেন যে সত্যং ব্রিয়াত প্রিয়ং ব্রিয়াত, মা ব্রিয়াত সত্যম অপ্রিয়ম। অপ্রিয় হলেও সত্য কথা সব জায়গায় বলবে না, এমন সত্য বলবে না যেটা গিয়ে গোল্লায় চলে যাবে। যেমন মহাপ্রভুর তিরোভাব নিয়ে যে কথাটা উঠছে, যে মহাপ্রভুর তিরোভাব নিয়ে কৃষ্ণদাস কবিরাজ পরিষ্কার করে বলেননি কেন? তাহলে তো আমি প্রশ্ন করছি যে নেতাজি সুভাষের তিরোধান সম্পর্কে আমরা এখনো পরিষ্কার জানি না কেন? মহাপ্রভুর তিরোধান তো শত শত বছর আগে। নেতাজি সুভাষ তো সেদিনকার মানুষ, যে সময় বিজ্ঞানের প্রচুর উন্নতি হয়েছে, মানুষ আকাশে উড়ছে, সেই সময়কার মানুষ হচ্ছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র। কিন্তু তার অন্তর্ধান রহস্য আজ অবধি আমাদের কাছে পরিষ্কার হলো না। আর 500 বছর আগে মহাপ্রভুর অন্তর্ধান রহস্য পরিষ্কার হলো কি না, সেইটা নিয়ে গবেষণা করতে গিয়ে কেউ যদি গুম হয়ে যায়, সেটা গবেষণা করতে গিয়ে হয়ে যায়। কখনো গবেষণা করতে গিয়ে বহু লোক প্রাণ হারিয়েছেন, এমন হয়েছে। এভারেস্ট জয় করতে গিয়ে সবাই কি জয় করতে পেরেছে? জয় করতে গিয়ে বহু লোক প্রাণ হারিয়েছেন। কিন্তু তার জন্য উড়িয়ারা পিটিয়ে মেরেছে এই একটা মত আমি প্রতিষ্ঠা করে দেব, আর হাজার হাজার উড়িষ্যাবাসী যারা গৌরাঙ্গ ভক্ত, তাদের হৃদয়ে আঘাত লাগবে, সেটা কি ঠিক হবে? সেটা তো ঠিক হবে না। যদি এমন সত্য হয়েই থাকে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে উড়িষ্যাবাসীরা মহাপ্রভুকে পিটিয়ে মেরেছে, আমি তর্কের খাতিরে তাই ধরে নিলাম। কিন্তু উড়িষ্যায় তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মহাপ্রভুকে ভালোবাসেন। তা বলে কি আমি উড়িষ্যাবাসীদের শত্রু করে ফেলবো? কেন শত্রু করে ফেলবো? শ্রীকৃষ্ণের তো একজন জরা ব্যাধের স্বরাঘাতে শ্রীকৃষ্ণের ভূপাতিত হয়েছিলেন, দেহত্যাগ করেছিলেন। তাহলে শ্রীকৃষ্ণকে একজন ব্যাধ মেরেছিল বলে সারা পৃথিবীর যত ব্যাধ আছে সবাইকে গুলি করে হত্যা করে দেবো? সেটা তো করবো না, কারণ সেটা শ্রীকৃষ্ণের লীলা। যে শ্রীকৃষ্ণ বাঁ হাতে গিরিগোবর্ধন উপরে তুলে ধরেছেন, তিনি ইচ্ছা করলে ওই জরা ব্যাধের একদম যা খুশি তাই করে দিতে পারতেন, কিন্তু তিনি করলেন না কেন? ওটা লীলা, তার হাতেই তিনি যাবেন। তাহলে শ্রীকৃষ্ণ যদি জরাব্যাধের স্বরাঘাতে দেহত্যাগ করতে পারেন, সেটা যেমন তার লীলা, মহাপ্রভু যেভাবেই অন্তর্হিত হন না কেন, তিনি জগন্নাথেই বিলীন হন, তিনি গোপীনাথেই বিলীন হন, তিনি সমুদ্রেই বিলীন হন, আর কেউ যদি তাকে গুমও করে, সেটা সবটাই তার লীলা। এইটা চিন্তা করে আমরা কিন্তু সত্য কথা এমনভাবে বলবো না যে সেই সত্যের দ্বারা সমাজ সংস্কার সব কিছু ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তারপরে আরেকটি কথা, কীর্তনের আসরে দাঁড়িয়ে ভাষাটা কিন্তু খুব সুন্দরভাবে বলতে হবে। কারণ কীর্তনের যে আসরটা আপনি দাঁড়িয়েছেন, আমি কেন, আপনি কেন, আমাদের সকলেরই, যাদের আমার সৌভাগ্য হয়েছে কীর্তনের আসরে দাঁড়িয়ে ভগবানের লীলা গাইবার, জানতে হবে আমাদের বহু জন্মের ভাগ্যের ফলে কিন্তু আমরা ওই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। ওই জায়গাটি আমাদের জন্য নয়, ওই জায়গাটি কার জন্য? যদি বসে হরিকথা প্রচার করা হয়, সুর তাল যন্ত্র বাদ দিয়ে বসে যদি হরিকথা প্রচার করা হয়, তাহলে সেটা সুখদেব গোস্বামীর আসন। কীর্তন হচ্ছে দু রকমের, সুখ কীর্তন আর নারদ কীর্তন। যদি বসে ব্যাখ্যা প্রদান করে হরিকথা প্রচার করা হয়, সেটা কিন্তু ব্যাসদেবের আসন, সেই আসনে সুখদেব গোস্বামী বসেছেন। কাজে আপনি যখন বসছেন, আপনি কিন্তু সেই ব্যাসদেবের আসনে বসেছেন বা সুখদেবের আসনে বসেছেন। সুখদেব গোস্বামীর যা গুণ, তার বিন্দুমাত্র কিন্তু আমার মধ্যে নেই। কারণ সুখদেব গোস্বামী সম্পর্কে যেটা আমরা শুনতে পাই, যে 16 বছর তিনি মাতৃগর্ভে থেকে ভাগবত পুরো হৃদয়স্থ করে তবে তিনি বাইরে এসেছেন। তার তীব্র বৈরাগ্য দেখে গাছরা পর্যন্ত তাকে জয়ধ্বনি করেছিল।
যং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেদি তন্ময়তয়া তরবোভিনেদু স্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি। এই মন্ত্র বলে ভাগবতের আসনে বসতে হয়। যখন সুখদেব গোস্বামী বিদায় নিচ্ছেন বাবা মার কাছ থেকে, তখন গাছেরা পর্যন্ত বিরহ কাতর হয়ে বলছে, আহা কি ছেলেকে আমরা হারাচ্ছি। গাছেরা পর্যন্ত কাঁদছে সুখদেব গোস্বামীর জন্য। কাজে ওই আসনটি তার, আমি যে সেখানে বসতে পেরেছি এ আমার কত জন্মের ভাগ্য ফলে। আর আমি যদি কীর্তন গাইবার অধিকার পাই, তাহলে আমি কিন্তু নারদ মুনির আসনে বসেছি। যখন নেচে গেয়ে যন্ত্র আদি সহযোগে কীর্তন হয়, নারদ মুনি যেমন প্রকাশ করতেন, সেটা হচ্ছে নারদ কীর্তন। কাজে নেচে গেয়ে যদি আমি কীর্তন করি, তাহলে কিন্তু সেটা নারদ মুনির আসনে আমি বসেছি। সেই জন্য নারদ মুনির মতন ভাষা যদি আমি বলতে নাও পারি, বেদব্যাসের মতন ভাষাও যদি আমি বলতে নাও পারি, তাহলে আমাকে অন্তত যতটা সম্ভব ভদ্রস্থ ভাষা বলতে হবে। অভদ্র ভাষায় হরিকথা প্রচার করলে পরে মুনি ঋষিরা কষ্ট পান। যে আসনে আমি গেছি সেই আসনটাকে মর্যাদা করা হয়। সেই জন্য আরেকটি কথা, যে কীর্তন তো ভজন রাজ্যের জিনিস, কিন্তু আমরা ভজনীয়া নই। আমি প্রফেশনাল দিকটাই বলছি। যারা মনে করুন পদাবলী সাহিত্য গেয়ে রাধাকৃষ্ণের লীলা চিন্তা করছেন, তারা কিন্তু অনেক উচ্চ স্তরের সাধক। রাধাকুণ্ডের যারা বৈষ্ণব বাবাজি, তারা দুপুরবেলায় রাধারানীর লীলা চিন্তা করেন, সকালবেলায় রাধারানীর লীলা চিন্তা করেন পদাবলী গাইতে গাইতে। কাজেই তারা যখন লীলা চিন্তা করে পদাবলী গাইছেন, সেটা অনেক উচ্চস্তরের ভাবনা নিয়ে তারা গান গাইছে, তাদের উপাসনার অঙ্গ হিসেবে তারা গাইছেন। কিন্তু আমি যখন আসরে গিয়ে মনোরঞ্জনের জন্য কীর্তন গাইছি, আমি কিন্তু আর 5টা সঙ্গীতের মতন কীর্তন গান গাইতে যাচ্ছি। কেউ রবীন্দ্রসঙ্গীত গাইতে যায়, কেউ খেয়াল গাইতে যায়, কেউ বাউল গাইতে যায়, আমি তেমনি কীর্তন গাইতে যাচ্ছি। তাহলে আমার গানটা যদি আমার কাছে জীবিকা হয়, আমার গানটা যদি আমার কাছে রুজি রোজগারের একটা পথ হয়, সেখানেও তো আমার পরিপূর্ণ নিষ্ঠাটা চাই। মনে করুন আমি যদি একটা কেরানির চাকরি করি, আমাকে যদি কেউ ফাইল ভরতে দেয়, এই পুরনো ফাইল থেকে নতুন ফাইলে সব লেখো, তাহলে পুরনো ফাইলে যদি 100 টাকা লেখা থাকে, আমি কি না দেখি ওখানে 10,000 টাকা লিখে দেবো? পুরনো ফাইলে যদি 100 টাকা লেখা থাকে, আমি না দেখেই ফাইল দিয়ে ফিল আপ করে দিলাম। পুরনো ফাইলে 100 রয়েছে, আমি নতুন ফাইলে 10,000 লিখে দিলাম, তাহলে তো 9,900 টাকা আমাকে পকেট থেকে দিতে হবে। যদি আমি উদাসীনভাবে এবং অসতর্কভাবে ফাইল ভরার কাজও করি, 100 টাকাটাকে যদি 10,000 লিখে ফেলি, তাহলে তো 9,900 টাকা আমার পকেট থেকে চলে যাবে। হ্যাঁ, চাকরি মাথায় উঠবে। ঠিক তেমনি কীর্তন আমি যখন গাইতে যাচ্ছি, কীর্তন জিনিসটা কি, পদাবলী কেমন, পদকর্তা কেমন, যে শাস্ত্র নিয়ে আমি বলতে, কৃষ্ণলীলা জন্মলীলা যদি গাইতে যাই, কৃষ্ণের জন্মটি ভাগবতে কেমন বলা আছে, বিষ্ণু পুরাণে কেমন বলা আছে, সবটাই আমাকে একটু দেখে অবশ্যই আসতে হবে। তা নাহলে ওই 10 টাকা, তা নাহলে 100 টাকা, 1000 টাকা 10,000 লিখে দিলে যেরকম কাণ্ড হবে, আমার কিন্তু সেই রকম কাণ্ড তলে তলে হয়ে যাবে, আমি বুঝতে পারবো না। সেই জন্য সকলের কাছে আমার অনুরোধ, যে আমি যদি এটা জীবিকা হিসেবেও দেখি, কারণ বৈষ্ণব তো আমাদের হওয়া সম্ভব না, কারণ যে বৈষ্ণব আমি 2 চোখে নয়ন ভরে দেখেছি, আমার গুরু ভাইদেরকে, আমার গুরুদেবের নাম জানতে চেয়েছেন কেউ কেউ, শ্রীমৎ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, শ্রীমৎ রামদাস বাবাজি মহারাজের উনি শিষ্য ছিলেন। উনি উড়িষ্যাবাসী ছিলেন এবং উনি মাত্র 11 বছর বয়সে তার গৃহত্যাগ করে চিরকালের মতন ত্যাগী বৈষ্ণব হয়েছিলেন। পাটবাড়ি আশ্রমে গিয়ে সেবা করেছিলেন। বাবাজি মহারাজ বলেছিলেন যে শুধু বসে বসে খেয়ে ভজন করলে হবে না, পড়াশোনা করো। তাই তিনি পড়াশোনা করার জন্য বৃন্দাবনে গেছিলেন। 15টা বছর তিনি সংস্কৃত সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। একটা তীর্থ পাশ মানে একটা এর সমান। যারা সংস্কৃত পড়াশোনা করেছে তারা জানে যে একটা তীর্থ পাশ মানে, মনে করুন ব্যাকরণ তীর্থ বা কাব্য তীর্থ, একটা তীর্থ পাশ মানে একটা এর সমান। উনি কিন্তু 5টা তীর্থ পাশ করেছিলেন, পঞ্চতীর্থ পণ্ডিত ছিলেন, কিন্তু কোনোদিন জ্ঞানের অহংকার অভিমান কেউ তার মধ্যে দেখেনি। সবসময় হাসি মুখে সবার সঙ্গে মন খুলে কথা বলতেন। তা সেই শ্রীমৎ আমার গুরুদেবের কৃপা করে আমাকে চরণে স্থান দিয়েছিলেন। আমি তার শিষ্য হবার যোগ্য নই, আমি তার মতন অত মহতের চরণধূলি পাবার যোগ্য নই, কিন্তু তিনি কৃপা করে আমাকে কোলে টেনে নিয়েছিলেন
তার নাম হচ্ছে শ্রীমৎ বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ, বরাহনগর পাটবাড়ি আশ্রমে। তিনি গ্রন্থ মন্দির মানে লাইব্রেরিটাকে সুন্দরভাবে দেখে শুনে রাখতেন এবং নিতাই সুন্দর পত্রিকাটি পরিচালনা করতেন। তা এইটুকুই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, যে আমরা যারা কীর্তন গান করি আমাদের কিন্তু শুধুমাত্র গান গেয়ে দিলে হবে না, আর মনোরঞ্জনের জন্য আমাদের মুখে যা এলো তাই বলে দিলাম। যারা কীর্তন বায়না করেন তাদের উদ্দেশ্যও আমার অনুরোধ, আপনারা যদি ওই মুখ থেকে যা বেরোলো তাই শুনতে ইচ্ছে করে, যা খুশি তাই শুনতে ইচ্ছে করে, তাহলে রাস্তার পাগলকে দিয়ে দিন না মাইক্রোফোনটা। আপনি যদি পাগলকে মাইক্রোফোন দিয়ে দেন, পাগল কিন্তু খুব সুন্দর বলে যাবে, সারা দিন বলে যাবে, কোনো পয়সা নেবে না। এক পাগলের কথা শুনতে গিয়ে আমি একবার বিপদে পড়েছিলাম। একজন পাগল রাস্তা দিয়ে বকতে বকতে রাস্তা দিয়ে যাচ্ছে, আমি ভাবলাম দেখি তো পাগলটা কি বলছে। আচ্ছা পাগল তো কথার মধ্যে কিছু যুক্তি থাকবে না, যুক্তি থাকবে না, দেখি তো মজা দেখার জন্যই পাগলের পেছনে পেছনে আমি হাঁটতে লাগলাম। এবার পাগলটা সারাক্ষণই কিছু না কিছু বলে যাচ্ছে, কিছু না কিছু একটা বলেই যায়, এটা এই সব কাজ করছে, কোনো কাজ সব ফালতু সব ফালতু, এরকম বলতে বলতে চলে যাচ্ছে। এই দেশের মন্ত্রীগুলো শুধু ভোট নিয়ে রাজা হয়ে যায়, দেশে দেখে না, রাস্তা তৈরি হয় না, নিজের মতন বলে বলে যাচ্ছে রাস্তা দিয়ে। আমি ফট করে মাঝখানে একবার একটা কমেন্ট করে বলছি ঠিক বলেছেন। যেই বলেছে ঠিক বলেছেন, সে একটা বিরাট ইট নিয়ে আমাকে মারতে উঠেছে, বাট আমি ঠিক বলছি কি বলে তোর কি, এই বলে একটা ইট নিয়ে আমাকে মারতে উঠেছে। তাহলে সেরকম একটা পাগলকে তো ধরে আনতে পারেন, যে মাইক পেলেই যা খুশি তাই বলতে শুরু করে দিল। কারণ যা খুশি বললেই যদি আপনারা আনন্দে হরিবোল হরিবোল বলে ওঠেন, তাহলে পাগলকে ধরে আনুন, মাইক্রোফোন ছেড়ে দিন, সুন্দরভাবে সে কিন্তু একটা না কথা বলে যাবে, একটি পয়সাও নেবে না, কোনো পয়সা খরচা হবে না। কিন্তু কীর্তন যদি শুনতে হয় একটুখানি যেন যে বিষয়টা সে বলবে, আমি বলবো না যে ভাগবত পুরোটা পড়ে ফেলে একদম ভাগবতের পণ্ডিত হয়ে যাও, তা বলবো না। তুমি যখন কৃষ্ণ কীর্তন, তুমি যখন জন্মলীলা গাইছো, ওই জন্মলীলা সম্পর্কে যে কটা অধ্যায় আছে একটুখানি দেখে যাও, সেটা বিষ্ণু পুরাণে কেমন আছে একটুখানি দেখে নাও, সেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে কেমন আছে একটুখানি দেখে নাও। কোনো পুরাণের সঙ্গে যদি কোনো পুরাণের বিরোধ বেঁধে যায়, একটা সমাধান সিদ্ধান্ত করার চেষ্টা করো, যদি না পারো কোনো বড় বৈষ্ণব আচার্যকে ফোন করে জিজ্ঞেস করো, তারা বলে দেবেন। সেই জন্য একটুখানি হোমওয়ার্ক করে, যেমন আমরা চাকরি করতে যাই, যেমন আমরা কাজ করতে যাই, সেখানে যেমন না দেখে কিছু লিখি না, তেমনি কীর্তন যখন গাইতে যাব তখন সেখানে না দেখে কিছু পাগলের মতন যেন বলে না যাই। এইটুকু বলে গুরুপাদ পদ্মে প্রণাম জানিয়ে যারা যারা আমার কথা শুনলেন সকলকে আমি প্রণাম জানিয়ে আজকের মতন এখানে রাখছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমস্কার।